বাজার করে চলে আসলাম যে ভাই আজকে এত রোদ বাইরে আসলে বলার মতো না, অনেক তাপ। বাজার থেকে আনলাম আখের রস, কলা আছে, আপেল, চিড়া। এই হচ্ছে আজকের বাজার রাধাষ্টমীর উপবাস উপলক্ষে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে পবিত্র রাধাষ্টমী, আর আজকের এই রাধাষ্টমীর উপবাসটা আমি পালন করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে আসলাম, অফিসের কিছু কাজ করলাম। প্রতিদিন সকালে আমার খিদা না লাগা সত্ত্বেও 9টা-10টার মধ্যে আমি ভাত খেয়ে উঠি। আজকে উপবাস থাকাতে মনে হচ্ছে যে আমার খিদায় হাত পা কাঁপতেছে। তো এইটা এক প্রকার আমার মনের দোষও হইতে পারে। তো আমি এখন যাচ্ছি বাজার থেকে কিছু ফল ফ্রুটস আনতে। উপবাস বা একাদশী পালনে স্বল্প পরিসরে ফল জল খাওয়া যায়। ফ্যাক্টরির সামনে থেকে ছোট্ট একটা ইজি বাইকে করে আমি আমাদের এই যে পাশে একটা বাজার আছে, ছোট্ট একটা বাজার, তো সেই বাজারে যাচ্ছি আমি কিছু ফল কেনার জন্য। আমাদের ছোটখাটো সব রকম প্রয়োজনে আমরা এই বাজার থেকে কেনাকাটা করি। আর এটা হচ্ছে পাবেল, আমাদের ফ্যাক্টরির ভিতরে কাজ করে। এই যে একটা রোড, ভৈরব থেকে কটিয়াদি যে একটা রোড, এই রোডটার মতো খারাপ রোড আমার মনে হয় না বাংলাদেশের কোথাও আছে। এত যে উঁচু নিচু খাদ ভাঙা, আপনার অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে এই রোডে যাতায়াত করলে। মানে একটা সুস্থ মানুষ যদি এই রোডে যাতায়াত করে, সে এমনিতে অসুস্থ হয়ে যাবে। ইমার্জেন্সি কেসের যদি কোনো রোগী এই রোডে নেওয়া হয়, জানি না তার অবস্থা কী হবে, একমাত্র উপরওয়ালা জানে। আমি একটা মুদির দোকান আসলাম। আমি সচরাচর যদি কোনো কিছু লাগে এই দোকানটাতে আসি, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই দোকানে। তো আমি এখান থেকে সাবু নিলাম। এই যে আসলে সাবুটা অরিজিনাল কিনা আসলে দেখে বোঝা যাচ্ছে না, বর্তমানে অরিজিনাল সাবু পাওয়া খুব কষ্ট। আর নিলাম চিড়া। এখনকার চিড়া আর আগের চিড়া কিন্তু অনেক পার্থক্য। আগের চিড়াগুলো কেমন যেন ছিল, আর এখন চিড়াগুলো খুব পাতলা, অনেক বেশি চ্যাপ্টা হয়। তো এরপরে আমার কিছু ফ্রুটস কিনতে হবে, ফল। তো অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে পেলাম, ফলের দোকান। এবং এই একটা দোকান দেখে মনে হয় ফলের দাম খুব বাড়াই দিছে। কি আর বলবো, অনেক বেশি দাম ছিল ফলের। তো যাই হোক, কিছু করার নাই, দোকান যেহেতু একটা, ফল আমার নিতেই হবে, তো এখান থেকে ফল নিলাম। এরপর গেলাম কলা কিনতে। এই গলিতে প্রতিদিন কিন্তু অনেকগুলো দোকান বসে কলার, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, আজকে এই একটা মাত্র দোকান। আর একটা মাত্র দোকানের কারণে যেই কলা আমি 5 টাকা দিয়ে কিনি, সেই কলা আজকে উনি 10 টাকা করে চাইতেছে। প্রত্যেকটা হালি আগে ছিল যে 20 টাকা, এখন সেটা দাম হয়েছে 40 টাকা। কি বলবো মানুষের কথা। আখগুলো দেখে খুব তরতাজা মনে হচ্ছিল, তাই ভাবলাম যে এক বোতল আখের রস নিয়ে যাই। আখের রসটা অনেক উপকার শরীরের জন্য। তবে একটা কথা হচ্ছে, এই দোকানদারটার ব্যবহার খুব ভালো ছিল, অনেক সময় ওনার সাথে কথা বললাম। বাজার করে চলে আসলাম বাইরে। ভাই আজকে এত রোদ বাইরে আসলে বলার মতো না, অনেক তাপ, রোদের অনেক তেজ। তো মোটামুটি বাজার থেকে আনলাম আখের রস আনছি, কলা, এখানে আছে আপেল, চিড়া। তো এই হচ্ছে আজকে আমাদের রাধাষ্টমী ব্রত পালনের হালকা জলখাবারের বাজার। তবে চিড়া কিন্তু আমাদের জলখাবারের জন্য না, এটা হচ্ছে উপবাসের পরের দিন ভোগ দিতে হয় এবং পালন করে এটা খেতে হয়। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। টাটা, সবাই ভালো থাকবেন।